গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতরা। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকার একটি রায় মেনে ক্ষমতায় বসেছে এবং অন্যটি বাতিল করে দিয়েছে। একই দিনে দুইটা ভোট হয়েছে, একটা ভোট বৈধ হইলো আর একটা ভোট অবৈধ হইলো কেন? আমাদের জুলাই সনদটা যেন বাস্তবায়ন হয়। ওনারা কিন্তু সংসদীয় আসন ভাগাভাগি ঠিকই ওনারা করে সরকার পরিচালনা করছেন, কিন্তু গণভোটটা কিন্তু আজকে ওনারা মানছেন না। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, এই সমাবেশে জুলাই যোদ্ধাদের উপস্থিতি কেমন দেখছেন, আর জামাত আমির কখন বক্তব্য রাখবেন সেটিও আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সমাবেশ সকাল 10টায় শুরু হয়েছে এবং সারা দেশ থেকেই কিন্তু জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাইয়ের আন্দোলনে আহতরা কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন। জামায়াতের আমির এখন পর্যন্ত 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন। এরপর সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং এখানে এর আগে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এখন পর্যন্ত যারা বক্তব্য রাখছেন সবার কিন্তু একই দাবি বা একই সরকারের কাছে একই আহ্বান। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই জাতীয় সনদ হুবহু কার্যকর করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তাই তারা সরকারের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন যাতে সরকার দ্রুত কোনো বিলম্ব না করে এই গণভোটের গণরায় যাতে মেনে নেয়। আপনি জানেন ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে কিন্তু আজকে এই জাতীয় সেমিনার, এর আগে গতকালকে বাংলাদেশ খেলাফত মজলিস কিন্তু এই একই দাবিতে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু তারা একটি গণসমাবেশ করছে। সেখানেও কিন্তু জামায়াত আমির সহ অন্যান্য 11 দলের শীর্ষ নেতারা কিন্তু একই দাবি করছেন। অর্থাৎ আজকে গত কয়েকদিন ধরে টানা যে তারা আন্দোলন কর্মসূচি বা গোলটেবিল বৈঠক সেমিনার যা কিছুই করুক না কেন, সকল কিছুর দাবি কিন্তু এই একটাই, গণভোটের রায় বাস্তবায়নের দাবি। তারা বলছেন বিশেষ করে জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং আহতরা বলছেন এই সরকার যদি তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার, সুতরাং তাদের দাবি যদি এই সরকার বাস্তবায়ন না করে তাহলে তারা আবার একটি কঠোর আন্দোলনের দিকে যাবে এবং সেই আন্দোলনে এই সরকারকেও তারা পতন ঘটিয়ে ছাড়বে। এই সমস্ত কথা তারা বলছেন এবং তারা এই আহতরা বলছেন যে দরকার হলে আবারও তারা কিন্তু এই রাজপথে আন্দোলন নামবে। যেভাবে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে হটিয়েছে ঠিক সেভাবে এই সরকারের পরিণতি ভোগ করতে হবে, এমনটি তারা বারবার কিন্তু বলে আসছেন। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতীয় সমাবেশ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। তাওহিদ, ধন্যবাদ আপনাকে।